নরেন্দ্র মোদী কোনো না কোনো কারণে সব সময়ের জন্য হেডলাইনে থাকে। হেডলাইনে থাকবেন এটাই স্বাভাবিক, তার কারণ যদি পৃথিবীতে সব থেকে বড় নেতাদের লিস্ট বের করা যায় সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর নাম থাকবে। তিনি এতটাই ফেমাস, আর সেই কারণে সব সময়ের জন্য হেডলাইন নরেন্দ্র মোদী থাকে। সে ভালো কারণ হোক বা খারাপ কারণ, একজন বড় সেলিব্রিটি সবসময় হেডলাইন থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আজকের এই ভিডিওতে নরেন্দ্র মোদীকে নিয়েই কথা হোক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। নরেন্দ্র মোদী সবসময়ের জন্য কিছু না কিছু করে থাকেন, কিন্তু তিনি এবারে একটা অন্য ধরনের কিছু করে ফেলেছেন। তিনি রেকর্ড করেছেন। কি রেকর্ড করেছেন? তিনি রেকর্ড করেছেন যে স্বাধীন ভারতের সব থেকে বেশি দিন ধরে থাকা প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। হ্যাঁ, ৪,৩৯৯ দিন। এর আগে পর্যন্ত সব থেকে বেশি দিন ধরে যদি কেউ প্রধানমন্ত্রীর পদটা ধরে রাখেন, তিনি হলেন জওহরলাল নেহেরু। তিনি ৪,৩৯৮ দিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের স্বাধীন ভারতের যদি টপ 5 প্রধানমন্ত্রীর লিস্ট ধরা যায়, তাহলে নাম এখানে আসবে রাজীব গান্ধীর। হ্যাঁ, রাজীব গান্ধী ১,৮৯৮ দিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে নাম আসবে মনমোহন সিং, তিনি ৩,৬৫৬ দিন ছিলেন। ইন্দিরা গান্ধী, যিনি ৪,০৭৭ দিন প্রধানমন্ত্রী ছিলেন। আর তারপরেই জওহরলাল নেহেরু, যিনি ৪,৩৯৮ দিন। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ৪,৩৯৯ দিন। স্বাধীন ভারতে জনতার দ্বারা নির্বাচিত হওয়া সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার লিস্টে নাম্বার 1-এ নরেন্দ্র মোদী। সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী থাকা নরেন্দ্র মোদী। হ্যাঁ, নরেন্দ্র মোদীর কথা বলতে গেলে নরেন্দ্র মোদী এমন একজন লিডার, যিনি শুধু দেশে, আমাদের দেশেই যে সব থেকে ফেমাস একজন লিডার তা নয়, তিনি বিদেশে সব থেকে ফেমাস লিস্টে কিন্তু আসেন। আর সব থেকে বড় কথা, তিনি এমন একজন ইনফ্লুয়েন্সার। কেন ইনফ্লুয়েন্সার এই কথাটা বলছি? তার কারণ তিনি যাই করুন না কেন, ছোট্ট একটা জিনিস করলেও তার মার্কেটে আউট অফ স্টক হয়ে যায়। কিছুদিন আগেই যদি মেলোডি চকলেটের কথাই বলি, সেটা কয়েক ঘন্টার মধ্যে সেই রিলসটা এত ভাইরাল হয়, মেলোনিকে মেলোডি দিয়ে চকলেট গিফট করার বিষয়টা, আর তারপরেই মার্কেটে মেলোডি চকলেটের স্টকই খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। তার বুঝতে পারছো যে নরেন্দ্র মোদী কিছু করবে আর সেই জিনিসটা ভাইরাল হবে না, তা কি হয়? আর কিছুদিন আগে যদি আমরা ভোটের আগে বা ভোট চলাকালীন সেই সময়কালের কথা বলি, ঝাড়গ্রামের সেই ঝালমুড়ির কথা, পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি খেয়ে পুরো ন্যাশনালি নয়, ইন্টারন্যাশনালি ঝালমুড়ি পুরো বিখ্যাত করে দিয়েছেন নরেন্দ্র মোদী। আর আমরা যদি দেখি মালদ্বীপস আর লাক্ষাদ্বীপের মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলছিল, আর সেখানে নরেন্দ্র মোদী জাস্ট একদিনের জন্য লাক্ষাদ্বীপে যান আর সেখানে একটা রিলস বানান, আর তারপরেই লাক্ষাদ্বীপে টুরিস্ট সংখ্যা বেড়ে যায়। আর এর থেকে বোঝা যায় যে সব থেকে দামি আর সব থেকে ভালো আর সব থেকে বিখ্যাত যদি কেউ ইনফ্লুয়েন্সার হয়ে থাকে, তিনি হলেন নরেন্দ্র মোদী। হ্যাঁ, তিনি একজন প্রধানমন্ত্রী, সঙ্গে সঙ্গে একজন ভালো ইনফ্লুয়েন্সারও। সময় কাটবে, দিন যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু নেতাদের নাম থেকে যাবে। হ্যাঁ, কিছু জনের নাম অবশ্যই থেকে যাবে। যেমন জওহরলাল নেহেরুর নাম থেকে গেছে, মনমোহন সিং এর নাম থেকে গেছে, রাজীব গান্ধীর নাম থেকে গেছে, ইন্দিরা গান্ধীর নাম থেকে গেছে, তেমনই লিস্টে জল করে নাম থেকে যাবে নরেন্দ্র মোদীরও, যিনি এখনো পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত নাম্বার 1 প্রধানমন্ত্রী, যিনি এতদিন ধরে রাজত্ব করে গেছেন। নরেন্দ্র মোদীকে আপনারা প্রধানমন্ত্রীর চেয়ারে আর কতদিন বসতে দেখতে চান? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো করুন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।